গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ঠিকঠাক আছি। আর আজকে সকাল সকাল এখন একটু ওদের স্কুলের টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো চলুন আজকের এই যে প্রথমে আমি এখানে একটু ময়দা নিয়েছি, ময়দার সাথে একটু চিনি গুঁড়ো দিয়েছি, গুঁড়ো চিনি আর একটু ডিম, একটুখানি বেকিং পাউডার আর অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে এটার মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দেব। তারপরে খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব, মানে যাতে এর মধ্যে কোনো রকম লাম্প বা ডেলা না থাকে সেটা দেখে নেব। আর এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি আমি একটু, টুটি ফ্রুটিও দেওয়া যায়, তো আজকে টুটি ফ্রুটি দিচ্ছি না, আজকে শুধু ভ্যানিলা এসেন্স দিয়েই ব্যাটারটা তৈরি করছি। কেকের ব্যাটার যেরকম বানায় ঠিক সেরকমই এখানে আমি একদম কেকের ব্যাটারের মতোই বানাবো। তারপরে আপ্পে প্যানটা গরম করে তাতে একটু হোয়াইট অয়েল ব্রাশ করে এখানে ছোট ছোট ওই মিনি কেক বাইটস মতো একটু বানিয়ে দেবো। আসলে কি হয়, যখন টিফিন টাইম হয় তখন ধরুন টিফিনও খেতে হবে আবার খেলতেও হবে, দুটো কাজ একসাথে করতে হবে। তো সেই জন্য মানে এমন কিছু দিই যেটা খেতে মানে খুব তাড়াতাড়ি খেতে পারবে আর কি, চটপট খেয়ে নিতে পারবে, খেয়ে নিলে একটুখানি পেটটাও ভরবে আবার খেলাটাও হবে। তো সেই জন্য আর কি। আর এখানে আমি এই যে ব্যাটারগুলো একটু এখন বেশি দিয়ে ফেলেছি তাড়াহুড়ো করে, আপনারা একটুখানি করে কম ব্যাটার দেবেন, কারণ এই চকলেট চিপসগুলো দেওয়ার পরে ওপর থেকে আবার একটু ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিতে হয়, তাহলে কি হয় ভেতরে চকলেট চিপসগুলো খুব সুন্দর গলে যায়। তো আমি দিয়েছিলাম, কিন্তু একটু ওল্টাতে আমার অসুবিধা হচ্ছিল, তার কারণে আমি ব্যাটারটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম। তো এই আর কি। তো আর এমনি অ্যাজ কোনো অসুবিধা নেই, ওই একটু উল্টাতে গিয়ে তখন এদিক ওদিক লেগে যাবে, তাতে কিছু হয় না। আর আমার আপ্পে প্যানটা আবার কি হয়, মাঝখানটা একটু বেশি গরম হয়ে যায়, তো যার জন্য মাঝখানেরগুলো একটু বেশি মানে এই যে এরকম করে একটু কড়া হয়ে যায়। তো যাই হোক, ওই মাঝখানেরগুলো ওদেরকে আর দেবো না, এই পাশের এইগুলো খুব সুন্দরভাবে হচ্ছে এইগুলোই দেবো। তো চলুন চটপট এবারে এই আপ্পেগুলো বানিয়ে নিই, তারপর ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে তারপরে টিফিনে ভরবো। এইরকম স্ন্যাক্স আইটেম না, এই আপ্পে প্যানে কিন্তু অনেক রকম বানানো যায়, মানে সুজি দিয়ে বানানো যায়, তারপরে আজকের আমি ময়দা দিয়ে করে দিলাম। এমনি ওটস দিয়েও ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে সেটার মধ্যেও এরকম কেকের ব্যাটারের মতন বানিয়ে করা যায়। আর এখানে আমি এই যখন হয়ে যাচ্ছিল আপ্পেগুলো, তার ওপর থেকে আমি একটু করে মাখন ব্রাশ করে দিয়েছিলাম, তাতে অনেকক্ষণ সফট থাকে, খেতেও ভীষণ ভালো লাগে। তো এইরকম বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বানিয়ে কিন্তু টিফিনে বা বিকেলবেলাতে একটু স্ন্যাক্স হিসেবে খুব সুন্দর খাওয়া যায়। নিচের বাগানে প্রচুর পুঁই শাক হয়েছিল, তো আজকের ভেবেছি পুঁই শাক দিয়েই একটা তরকারি করব, তো সেইগুলোই এখন এই যে তুলে এনে এখন বাছাবাছি চলছিল। তো সেই সময় দেখছি কি এই যেহেতু বাগানের পুঁই শাক, তো এখানে এখন একটা শামুক চলে এসেছে। আর আমার মনে হয় মানে ও ভীষণই অবাক হচ্ছে যে আমি এটা মানে কোথায় চলে এলাম, মানে এটা তো ওর যে এটা ওর চেনা জায়গা নয় সেটা তো ও বুঝতেই পারছে। তো আমার ভীষণ ভাবতে ভালো লাগে যে এই শামুকগুলো কী সুন্দর পিঠের মধ্যে মানে বাড়িটা নিয়েই ঘোরে, বলুন, যখন ইচ্ছে হয় বাড়ির ভেতর ঢুকে পড়ে, যখন ইচ্ছে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আসে, মানে এই বাইরে একটু ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, যখন ইচ্ছা বাড়িতে ঢুকছে। মানে এই ধরুন কোথাও যাচ্ছি পিঠের মধ্যে মানে বাড়িটা সবসময় রয়েছে। তো এই প্রসঙ্গে একটা কথা, ছোট কথা বলি, যেরকম একটা কার্টুনের একটা ফিল্ম আছে যেটা আপ বলে, তো আপনারা কে কে দেখেছেন? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ওই যে বাড়িটার মধ্যে প্রচুর বেলুনস লাগানো থাকে আর সেই বাড়িটাকে নিয়ে মানে উপরে উঠে যায় সেই দাদুটা, আর যেখানে ইচ্ছে চলে যায় বাড়িটাকে নিয়ে। কি সুন্দর না সিনেমাটা, দারুণ সিনেমাটা, দারুণ। তো চলুন ওকে এখন ওর জায়গায় ছেড়ে দিয়ে আসি, ও একদম অচেনা জায়গায় এসে ঘাবড়ে গেছে, তো ওকে এখন ওর জায়গায় ছেড়ে দিই, চলুন। এখন একটু
চান করে রেডি হয়ে নিয়েছি। আজকে একটু পুজো দিতে যাব, তারপর এসে রান্না করব। সমস্ত কাটাকাটি করে রেডি করাই আছে। পুজোটা দিয়ে আসি, চলুন তারপর রান্না করব। বাড়ি চলে এলাম পুজো দিয়ে। যা গরম, যা রোদ উঠিয়েছে, বাপরে। দাঁড়ান, এই ব্যাগ ফ্যাগগুলো খুলি। আবার আজকের লাইনও পড়েছে, আসলে মঙ্গলবার তো সেই জন্য, নয়তো এমনি ফাঁকা ফাঁকাই থাকে। তো এই আর কি, ব্যাস গেল আমার টিপটা ধেপড়ে। এই হয়। যাই হোক, চলুন এবারে আস্তে আস্তে প্রসাদ টসাদ দিই, তারপরে রান্নাবান্নাটাও আবার আজকের আছে বাকি। চলুন একে একে করতে থাকি কাজগুলো। এই যে মুন্ডাটা আমার ছোট পুতুর জন্য দিয়েছিলাম, আর লাড্ডুটা বড় পুতুর জন্য। বড় পুতুটা লাড্ডু খেতে খুব ভালোবাসে, আর ছোটটা মুন্ডা খেতে ভালোবাসে। তো সেই জন্য গুছিয়ে রাখি, স্কুল থেকে আসবে তারপরে আবার খাবে, তখন দেব। প্রথমে এখানে বড়িটা ভেজে তুলে রাখবো। এই যে পুঁই শাকের ডাঁটা, এইগুলো সেদ্ধ করব। কুমড়ো, বেগুন, পুঁই শাক, কচু, আর এখানে মিষ্টি আলু আর লাল আলু মেশানো আছে। সব কিছু দিয়ে একটা তরকারি হবে। আর এই যে নতুন নাইটিটা কিনেছিলাম, সেইটা পরলাম। কেমন হয়েছে? কালারটা ভালোই বলুন। চলুন, আর কালার দেখে কাজ নেই, চটপট রান্নাটা করে নিই।
আজকেই সব রকম সবজি দিয়েই ওই পুঁই শাকের তরকারিটা করে দেবো। তার সাথে শিবাশিস মাছ নিয়ে এসছে, মাছটাও একটুখানি ওই হলুদ ঝোল মতন করে দেবো পেঁয়াজ টমেটো দিয়ে। আর ব্যাস তাহলেই লাঞ্চ তৈরি হয়ে যাবে। আর তো আজকের ভিডিওটা আস্তে আস্তে এখানেই শেষ করি। ভিডিওটা যদি কোথাও আপনাদের একটু দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে ইচ্ছে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লিভ লাইফ উইথ সৌমি। আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো দেখতে। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আস্তে আস্তে এবার এখানে লাঞ্চটা রেডি করে নিই, কারণ ওদেরও এবার আস্তে আস্তে আসার সময় হয়ে যাবে। তো বাচ্চাগুলো এলেই তো ভীষণ খিদে পেয়ে যায়, তো চটপট রান্নাটা করে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, বাই বাই।